তো আজকে আমরা স্টার্ট করতে চলেছি চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন। ঠিক আছে, আচ্ছা এর ব্যাপারটা কি, এই নামের মধ্যেই কিন্তু সবটাই লুকিয়ে আছে, মানে অর্ডার অফ ইন্টিগ্রেশনটাকে চেঞ্জ করতে হবে, তাই তো। অর্থাৎ আমরা মাল্টিপল ইন্টিগ্রালে দেখো আমরা করছিলাম যে এফ অফ এক্স ওয়াই একটা ফাংশন রয়েছে, এখানে একটা এক্স এর লিমিট রয়েছে, এক্স ইকুয়ালস টু সামথিং কিছু একটা থেকে, এক্স ইকুয়ালস টু ধরো কনস্ট্যান্ট লিমিট কথা বলছি, আর ওয়াই এক্স ইকুয়ালস টু ধরো কিছু একটা 1 আছে, আর ওয়াই ইকুয়ালস টু সাম ফাংশন অফ এক্স, সেখান থেকে ওয়াই ইকুয়ালস টু সাম ফাংশন অফ এক্স পর্যন্ত তোমার লিমিটটা আছে, ওয়াই লিমিটটা। ঠিক আছে, ডিএক্স ডিওয়াই। তো আমি কি বলেছিলাম না, যার লিমিটটা ভ্যারিয়েবল, এখানে ওয়াই লিমিটটা হচ্ছে ভ্যারিয়েবল রয়েছে, তাহলে ওয়াইয়ের ইন্টিগ্রেশনটা আগে করতে হবে, তারপরে ওটাকে এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক, এখন ঘটনা হচ্ছে তোমাকে কার ইন্টিগ্রেশন করতে হবে, এফ অফ এক্স ওয়াই ফাংশন, কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে ফার্স্টে, ওয়াই রেসপেক্টে। কিন্তু অনেক সময় কি হয়, এই এফ অফ এক্স ওয়াই ফাংশনটা ওয়াইয়ের এমন একটা কমপ্লিকেটেড ফর্ম রয়েছে ওখানে, যেখানে ওয়াই ইন্টিগ্রেশন করতে খুব খুব প্রবলেম হচ্ছে। তখন আমাদের কি করা হয়, তখন এই ইন্টিগ্রেশনের অর্ডারটা চেঞ্জ করলে ব্যাপারটা খুব সুবিধা হয় আমাদের। তাহলে অর্ডার অফ ইন্টিগ্রেশন যদি চেঞ্জ করে দিই, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু কি সেম থাকবে? দ্য নেক্সট কোশ্চেন, হ্যাঁ সেম থাকবে। আমরা কি করব, আমাদের মেন তো রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা, আমাদের মেন হচ্ছে যে রিজিয়নের উপরে আমরা ইন্টিগ্রেশনটা করছি, এক্স ইজ ইকুয়ালস টু 0, এখান থেকে এক্স ইকুয়ালস টু 1, তার মধ্যে তোমার ধরো এটা হচ্ছে তোমার ওয়াই ইজ ইকুয়ালস টু 5x লোয়ার লিমিট, সেখান থেকে তোমার দেখো এখানে ওয়াই ইজ ইকুয়ালস টু সাই এক্স আপার লিমিট। এই হলো ফ্যাক্ট, তোমাকে এই পোর্শনটা হচ্ছে রিজনের ইন্টিগ্রেশন। এবার তোমাকে কি করতে হবে, অর্ডারটা চেঞ্জ করতে হবে, মানে আগে আমি এক্স এর ইন্টিগ্রেশন করব, দেন ওয়াই এর ইন্টিগ্রেশন করব। অর্থাৎ আমি এক্স এর লিমিটটাকে ভ্যারিয়েবল নিয়ে নেব, এক্স এর লিমিটটাকে ভ্যারিয়েবল নিয়ে নেব, আর ওয়াই লিমিটটাকে সামথিং কনস্ট্যান্ট নিয়ে নেব। বাট এমনভাবে নেব যাতে যেন আমার এই রিজিয়নটার কোনো রকম কোনো চেঞ্জ না হয়, রিজিয়ন অফ ইন্টিগ্রেশন যেন কোনো রকমভাবে ডিস্টার্ব না ফিল করে। বোঝা গেল? দিলে কি হবে, এক্স এর লিমিটে কনভার্ট হয়ে গেল, এক্সটা ভ্যারিয়েবল লিমিট হয়ে গেছে এখন, দিয়ে এবার আমরা আগে এক্স এর লিমিটটা করব, ইন্টিগ্রেশন করব, তারপরে আমরা কি করব, ওয়াই ইন্টিগ্রেশন করব। তো এটা করাতে কি হয়, ধরো এই যে ফাংশনটা যেখানে ওয়াইয়ের একটা কমপ্লিকেটেড ফর্ম ছিল, যার জন্য ইন্টিগ্রেশনের প্রবলেম হচ্ছিল ওয়াই রেসপেক্টে, এখানে এখন আর ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেশন না, এক্স রেসপেক্ট ইন্টিগ্রেশন। ফলে এক্স ফাংশনটা হয়তো এক্স এরই এমন একটা সিম্পল ফর্ম আছে, এক্সটা এমনভাবে রিলেটেড আছে, ইন্টিগ্রেশন করতে কোনো বাধা নেই, ইন্টিগ্রেশন করতে কোনো বাধা নেই। এক্স এর ইন্টিগ্রেশন করবো, লিমিট বসাবো, তারপরে ওয়াই ইন্টিগ্রেশন করবো। ফলে ব্যাপারটা খুব সহজে আমরা হ্যান্ডেল করতে পারি, যার জন্যে এই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশনটা আমাদের দরকার পড়ে। ঠিক আছে, কয়েকটা সামস আমি আলোচনা করছি, চলো। কোশ্চেন, বাই চেঞ্জিং দ্য অর্ডার of integration, by changing the order of integration, prove that integration 0 to 1, এখানে dx রয়েছে, এটা মানে x এর লিমিট বুঝতে হবে তোমাকে, আর এটা হচ্ছে y is equals to x থেকে 1/x রয়েছে, y dy divided by 1 plus xy the whole square into 1 plus y square is equals to 1/4 pi minus 1/4 pi minus 1। ঠিক আছে, তো প্রথমেই আমাকে রিজিয়নটা নিয়ে আমাকে মাথা ব্যথা করতে হবে, ওয়াইয়ের ইন্টিগ্রেশনটা আগে আছে এখানে, কিন্তু আমরা এটাকে এমনভাবে কনভার্ট করবো যাতে এক্স এর ইন্টিগ্রেশনটা আগে করতে পারি। কারণ দেখো এই যে বলছিলাম না, ওয়াই সব জায়গায় রয়েছে, দেখো ওয়াই এখানে রয়েছে, এর ভেতরে রয়েছে, এখানে ওয়াই একটা কমপ্লিকেটেড ফাংশন আছে, ইন্টিগ্রেশনে খুব প্রবলেম, ওই জন্য আমরা কি করবো, অর্ডারটাকে চেঞ্জ করছি। তার আগে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এখানে রিজিয়নটাকে কি সেটা দেখে নেওয়া যাক। হেয়ার দ্য রিজিয়ন অফ ইন্টিগ্রেশন, দ্য রিজিয়ন অফ ইন্টিগ্রেশন কি আছে, region of integration E is equals to
এখানে কারা থাকে না সেই সমস্ত এক্স ওয়াই থাকছে অর্ডার পেয়ার R2 এর, যেখানে এক্স এর লিমিটটা কত 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1, আর ওয়াই এর লিমিট হচ্ছে কত এক্স, এখান থেকে ওয়াই কোথায় যাচ্ছে আপার লিমিট 1/x এ। ক্লিয়ার? ঠিক। এবার আমি কি করছি এটাকে ড্র করি আগে। ড্রয়িংটা খুব ইম্পর্টেন্ট, ড্রয়িং তোমার মাস্ট। This is x axis, this is y axis, and this is origin. x টা 0 থেকে 1, x টা 0 থেকে 1, এখান থেকে এতটা নিয়ে নাও, এইটা হচ্ছে তোমার x = 1 লাইন, x = 1 লাইন। এবার এখানে কি আছে y = x টেল লাইন, তাই তো y = x টেল লাইন, y = x টেল লাইন, আর এটা কত y = 1/x, y = 1/x, দ্যাট ইজ xy = 1, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এই লাইনটা লাইক দিস। ওকে, এবার তাহলে রিজন অফ ইন্টিগ্রেশন কোনটা আছে, রিজন অফ ইন্টিগ্রেশন কোনটা রয়েছে, তাহলে দেখো এই কার্ভটা লাগবে তোমার, এই কার্ভটা রয়েছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এই লাইনটা দায়ী আর এই দুটো লাইন দায়ী, মানে এই y অ্যাক্সিস আর x = 1। তাহলে সব করে মিলে কমন পোরশন কোনটা হচ্ছে দেখো দেখি, এটা হচ্ছে কি না এটা নয়, এটা দায়ী নয়, এটার জন্য আমার এই লাইনটাতে দায়ী নয়, y অ্যাক্সিসটা কোনোভাবে দায়ী নয়। বুঝতে পারছো কি বলছি? এইটা হবে কি, হ্যাঁ এটা হচ্ছে দেখো প্রত্যেকটা লাইন আমার কিন্তু এখানে দায়ী রয়েছে। বুঝতে পারলে? সুতরাং তাহলে তোমার রিজন অফ ইন্টিগ্রেশনটা, আচ্ছা এক মিনিট, এইখানে আমার একটু ড্রয়িংটা মিস্টেক হয়েছে, একটু বলি এখানে এইটা একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কি, এই লাইনটা এখানে হবে না, এই লাইনটা এক্স্যাক্টলি এইটা হবে। কোনটা হবে বলো তো? এই লাইনটাই হবে, এই লাইনটাই হবে, এই লাইনটা। বোঝা গেছে? এটাই x = 1 লাইন। দেখো স্যাটিসফাই করবে, x = এই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 পয়েন্ট, তিনটেকেই স্যাটিসফাই করছে, এইটাকে স্যাটিসফাই করছে, এটাকে করছে, আর এই লাইনটা। সো এবার দেখো তুমি বুঝতে পারবে তাহলে এইটাই হচ্ছে কমন রিজন। বুঝতে পারছো? তাহলে তো কমন রিজনটা তোমার কোনটা হয়ে গেল, এইটা, রাইট? এটা হচ্ছে তোমার কমন রিজন। তাহলে এই রিজনের উপরে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আমি কি করব, আমি এইখানে লিমিটটাকে কিন্তু চেঞ্জ করব। কার লিমিট? এক্স আর ওয়াই লিমিটকে একটা ভ্যারিয়েবল একটা কনস্ট্যান্টে ইন্টারচেঞ্জ করব। আমার এক্স এর লিমিট কনস্ট্যান্ট ছিল, তো আমি কি করব কি এক্স এর লিমিট ভ্যারিয়েবল করে দিচ্ছি আর ওয়াই এর লিমিটটাকে কনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমি কি করছি, ফার্স্টে আমি না এই বরাবর একটা লাইন ড্র করে দিই। এই বরাবর একটা লাইন ড্র করে দিলাম। এই লাইনটা কেমন না, প্যারালাল টু এক্স অ্যাক্সিস একটা লাইন আমি ড্র করে ফেললাম। এখানে দেখো প্যারালাল টু এক্স অ্যাক্সিস একটা লাইন আমি ড্র করলাম। কোন পয়েন্টে? তার মানে দ্যাট ইজ y = 1 লাইন। তাহলে y লিমিটটা আমি কোথা থেকে নেব? y লিমিটটা আমি ডিরেক্ট এখান থেকে এখানে নেব, কনস্ট্যান্ট লিমিট। বুঝতে পারছো? তাহলে y লিমিটটা কত হবে? y লিমিটটা x অক্ষ, মানে এখানে x অক্ষে yটা 0, তাহলে yটা 0 থেকে আমি শুরু করব কোথায় 1 পর্যন্ত নেব। ঠিক আছে? এবার আসবে x এর লিমিট। x এর লিমিট কি বলেছি? x এর লিমিট সবসময় লেফট থেকে রাইট। তাহলে আমি যদি এই লাইন থেকে এই লাইন পর্যন্ত আসি, y অ্যাক্সিস থেকে যদি y = x লাইন পর্যন্ত আসি, তাহলে তো এই রিজনটা কভার হয়ে যাবে, তাই না? এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা কভার হয়ে যাবে। তাহলে এখানে y এর লিমিট হবে কত? সরি, x এর লিমিট হবে x = 0 y অ্যাক্সিসের উপরে, এটা x = 0 লাইন, এখান থেকে আসবে y = x লাইন, মানে দ্যাট ইজ x = y। কিন্তু এর পরে ওপরের পোরশনটুকু আছে, তো এই ওপরের পোরশনটুকু, তাহলে সেই পোরশনটা কি করছি এবারে দেখো। তাহলে নেক্সট যে y লিমিট এখান থেকে শুরু হচ্ছে, আবার y = 1 থেকে উপরের দিকে, তো এই রিজনটা চলতে থাকবে, এই রিজনটা চলতে আছে এদিকে। তার মানে y = 1 থেকে আপ টু ইনফিনিটি হয়ে যাবে এখন এটা, রাইট? আর এক্সটা কি করব? ভেরি সিম্পল, এক্সটাকে আমি
এক্স তো লেফট টু রাইট, তাহলে এক্সটাকে এভাবে সরাও এই লাইন থেকে এই বাউন্ডারি পর্যন্ত, ওয়াই অ্যাক্সিস থেকে, কারণ কার্ভটা এখানে চেঞ্জ হয়েছে না, এইখান থেকে উপরের দিকে কার্ভটা আলাদা, আর এখান থেকে নিচের দিকে আলাদা, স্ট্রেট লাইনটা হেল্প করছিল, ওই জন্য দুটো এতে ভেঙে নিলাম আলাদা করে প্লাস করে। ওপরে তাহলে কি হচ্ছে, এইভাবে আমি লিমিটটাকে নেবো, দ্যাট ইজ ওটাও সেই একই ওয়াই অ্যাক্সিস, মানে এক্স ইকাস টু 0 থেকে এক্স ইকাস টু কত, এই কার্ভের উপরে কত, এক্স ইকাস টু কত হবে 1/y। এই হলো তোমার ইন্টিগ্রেশনের লিমিট, বোঝা গেল? এবার আমি ইন্টিগ্রেশন করব, সো এটাকে তাহলে দুটো রিজনে ভেঙে দিই আমি, তাহলে দুটো রিজন পাচ্ছি, একটা হচ্ছে E1 রিজন ধরে নিচ্ছি, এটাকে এই রিজনটা আমি E1 কনসিডার করে নিচ্ছি, আর ওপরের রিজনটাকে E2 রিজন কনসিডার করে নিচ্ছি। তাহলে E1টা কি নেবো আমি এখানে লিখে রেখেছি অলরেডি, দেখো এটাকেই আমি কাজে লাগাচ্ছি। তাহলে সেই সমস্ত এক্স ওয়াই বিলংস টু R2 সাচ দ্যাট ওয়াইটা 0 থেকে 1 এর মধ্যে আর এক্সটা 0 থেকে ওই ওয়াই পর্যন্ত, তাই তো? সো তাহলে এক্স তাহলে এক্সটা কত দূর নিচ্ছি আমি, এক্স এর লিমিটটা দাঁড়াও এখানে এক্স, এই যে এক্স এর লিমিট, এক্সটা 0 থেকে এইটা পর্যন্ত তো, হ্যাঁ, তো 0 লেস এক্স লেস অর ইকুয়াল টু ওয়াই, আর এক্স এর রেঞ্জ কত নিচ্ছি না, ঠিক আছে, এটা ওয়াই রেঞ্জ কত নিচ্ছি, 0 লেস ওয়াই লেস অর ইকুয়াল টু 1, ব্যাস এটাই তো ছিল আমাদের, বোঝা গেল? দেখো ব্যাপারটা এটাই হলো না, বেশ। আর একটা রিজন কি নিচ্ছি, E2টা উপরেরটা কি হচ্ছে দেখো, সেই সমস্ত এক্স ওয়াই বিলংস টু R2 সাচ দ্যাট কি হবে না, ওয়াইটা দেখো 1 থেকে ইনফিনিটি, 1 লেস অর ইকুয়াল টু ওয়াই লেস দেন ইনফিনিটি, আর এক্স কত হচ্ছে 0 লেস এক্স মানে লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 1/y, ব্যাস এটাই। বুঝতে পারছো কি বলছি? এই হলো ফ্যাক্ট। এবার আমরা কি করছি, ইন্টিগ্রেশনে ওই আস্তে আস্তে করে, কেমন? চলো সো তাহলে ফাইনালি যেটা দাঁড়ালো দেখো, E ইজ ইকুয়াল টু E1 ইউনিয়ন E2 হয়ে গেল, দেখো আমাদের অ্যাকচুয়ালি, তাই না? E2 হয়ে গেল, অ্যান্ড E1 E2 কিন্তু নন ওভারল্যাপিং, E1 অ্যান্ড E2 আর নন ওভারল্যাপিং, ক্লিয়ার? এবার আমরা তাহলে ইন্টিগ্রেশন এগোই। সো দেয়ারফর যে ইন্টিগ্রেশন আমাদের দেওয়া ছিল x ইজ ইকুয়াল টু 0 থেকে 1, y ইজ ইকুয়াল টু x থেকে 1/x, y dy ডিভাইডেড বাই 1 প্লাস xy এর হোল স্কোয়ার, 1 প্লাস y স্কোয়ার, আর dx dy একেবারে লিখে রাখি, অসুবিধা কিছুই নেই। সো এবার আমি কি করছি, দুটো পার্টে ভেঙে নিচ্ছি, একটা এইটা, তাহলে তোমার y ইজ ইকুয়াল টু 0 থেকে 1 পর্যন্ত, dyটাকে আলাদা করে নিতে পারো, আর x ইজ ইকুয়াল টু 0 থেকে x ইজ ইকুয়াল টু y স্ট্রেট লাইন পর্যন্ত, দিস ইজ y dx ডিভাইডেড বাই 1 প্লাস xy হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস y স্কোয়ার, প্লাস পরেরটা কি হচ্ছে আমাদের, পরের লিমিটটা দেখো, y ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, আর এদিকে x ইজ ইকুয়াল টু 0 টু 1/x, y dx, এদিকে dyটাকে নিয়ে নাও, y dx ডিভাইডেড বাই 1 প্লাস xy হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস y স্কোয়ার, ঠিক? এবার দেখো ইন্টিগ্রেশন কার হবে, x এর ইন্টিগ্রেশন হবে, x এর লিমিট ভ্যারিয়েবল, তাহলে x আছে কোথায়, শুধুমাত্র এখানে আছে, দেখো বুঝতে পারলে, শুধুমাত্র ওখানে আছে। সো ইন্টিগ্রেশন করে ফেলো, খুবই সিম্পল। ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে, এটা অ্যাকচুয়ালি কত হবে, 1 প্লাস xy হোল টু দি পাওয়ার -2, তো তাহলে -2 প্লাস 1 বাই -1 হয়ে গেল, আর এদিকে দেখো এদিকে কত আছে, x এর সাথে ওয়াইটা কনস্ট্যান্ট হিসেবে আছে, তাহলে নিচে ওয়াইটা নামবে না, কনস্ট্যান্টটা নিচে ভাগ হয়ে যায়, আর এই
ওয়াই আর এই 1 প্লাস এগুলো কিন্তু আলাদা, এগুলো ইন্টিগ্রেশন হবে না, বাইরে বার করে দাও এগুলোর। সো ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই যেটা আছে না, ওটা থাক, ওটা আলাদা করে বসেই থাক। তাহলে বাকি আমরা কি করছি, এক্স ইকাস টু 0 থেকে এক্স ইকাস টু ওয়াইর যেটা হবে dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন করছি। ঠিক আছে, আর এদিকটায় দেখো y ইকাস টু 1 টু ইনফিনিটি, একই রকমভাবে y বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই, আর এক্স ইকাস টু 0 টু 1 বাই এক্স dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার করে দিচ্ছি। এবার ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন তাহলে এটা কী দাঁড়াচ্ছে দেখা যাক। সো y ইকাস টু 0 থেকে 1 y বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ y বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই, আর এদিকে ইন্টিগ্রেশন করলে কত আসবে, মাইনাস 1 বাই 1 প্লাস এক্স ওয়াই হয়ে যাবে, আর সাথেই ওয়াইটা থাকছে, তাই তো, ওয়াই লিমিট হচ্ছে দেখো এক্স ইকাস টু 0 থেকে এক্স ইকাস টু ওয়াই প্লাস ওয়াই ইকাস টু 1 টু ইনফিনিটি ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই, আর এটা ইন্টিগ্রেশন তো করলাম একই ইন্টিগ্রেশন, 1 বাই 1 প্লাস এক্স ওয়াই ইন্টু ওয়াই এক্স ইকাস টু 0 টু 1 বাই এক্স। এবার তুমি লিমিট বসাও, y ইকাস টু 0 টু 1 y ডিভাইডেড, আচ্ছা এই ওয়াইটা আর এই ওয়াইটা ক্যান্সেল করে দিতে পারো। সো দিস ইজ ডি ওয়াই, আচ্ছা ওটাকে না হয় পরে লিখছি, এটা থাক, আমি এখানে আগে এটা ক্যালকুলেশন করে নিই, তারপর না হয় ওখানে এগোনো যাবে, অসুবিধে কিছুই নেই। সো দিস ইজ, তাহলে কী আসছে, লিমিট যদি বসাও 1 বাই 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে, আর এদিক থেকে যখন এক্স ইকাস টু ওয়াই বসাচ্ছ, সো দিস ইজ মাইনাস 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স যখন 0 হচ্ছে, এক্স যখন 0 বসাচ্ছ এদিকে মাইনাস মাইনাসে প্লাস 1, এরকম টাইপের একটা কিছু আসছে, সিম্পল, ক্লিয়ার, ওকে বেশ। এবার দেখা যাক, আর এদিকে কে আছে, তাহলে ডিওয়াই থাকবে প্লাস এদিকে ওয়াই ইকাস টু 1 টু ইনফিনিটি, এখানেও এই ওয়াইটাকে ক্যান্সেল আউট করে দাও, তাহলে 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর যখন 1 বাই এক্স বসাচ্ছ এখানে ওয়াইয়ের জায়গাটাতে 1 বাই এক্স, এক মিনিট, এখানে কি 1 বাই এক্স ছিল, এক্স ইকাস টু 0 টু এক্সের লিমিট 1 বাই ওয়াই মেবি, হ্যাঁ এটা 1 বাই ওয়াই আছে, দিস ইজ 1 বাই ওয়াই, ঠিক আছে, এই যে 1 বাই ওয়াই ছিল। সো তাহলে এদিকে দাঁড়াচ্ছে তোমার যখন ওয়াই বসাচ্ছ এক্সের জায়গায়, এটা মানে আমার কত আসছে, মাইনাস হাফ আসছে প্লাস 1 আসছে, ডি ওয়াই হচ্ছে, বোঝা গেল? এবার একটু সিম্পলিফাই করে নাও, দেখি এখান থেকে, তাহলে এদিকে দেখো ওয়াই ইকাস টু 0 থেকে 1, ঠিক আছে, dy বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার একটা দেখতে পাচ্ছি, আর মাইনাস যখন করছি ওয়াই ইকাস টু 0 থেকে 1, এটা হোল স্কোয়ার হয়েছে, তাই তো, এটা dy বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, প্লাস এদিকে কত, হাফ। এইবারে বলি, এই ইনফাইনাইট লিমিট থাকলে এগুলোকে ইনফাইনাইট লিমিট রেখে করলে হবে না, এটাকে আমরা লিমিট কনসেপ্টে কি করছি দেখো, লিমিট ধরো a টেন্ডস টু ইনফিনিটি করে দিলাম, y ইকাস টু 1 থেকে সেই ওপরে এই বসালাম, a টেন্ডস টু ইনফিনিটি, এই ওপরে যখন a টেন্ডস টু ইনফিনিটি সেই ইনফিনিটি তো আসছে না, লিমিট কনসেপ্ট করে এখানে তোমাকে ফাইনাইট লিমিটে কনভার্ট করে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। ইমপ্রপার ইন্টিগ্রাল dy বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো ইন্টিগ্রেশন হয়ে যাবে tan ইনভার্স y, y ইকাস টু 0 থেকে 1, আর এদিকটা একটা সাবস্টিটিউশন ইউজ করে দাও না এই সেকেন্ডটার জন্য, y ইকাস টু না tan থিটা বসিয়ে দাও তো, তা মানে dy ইকাস টু sec স্কোয়ার থিটা ডি থিটা,
ঠিক কিনা? আচ্ছা, লিমিটটাকে চেঞ্জ করে নাও, ওয়াই আর থিটা, ওয়াই যখন 0 tan 0 is 0 আর ওয়াই যখন 1 tan inverse 1 দ্যাট ইজ 1 মানে π/4। সো লিমিট থিটা ইকুয়ালস টু 0 টু π/4 করে দাও। আচ্ছা, দ্যাট ইজ 1 প্লাস tan স্কোয়ার হয়ে যাচ্ছে নিচে, 1 প্লাস tan স্কোয়ার মানে sec স্কোয়ার, দ্যাট ইজ sec টু দি পাওয়ার 4। sec টু দি পাওয়ার 4 মানে কেটে কুটে গিয়ে এখানে যেটা আসছে আমি দেখতে পাচ্ছি cos স্কোয়ার, এটা আসছে তোমাদের কি আসছে, cos স্কোয়ার থিটা আসছে, তাই না? নিচে sec টু দি পাওয়ার 4, উপরে sec স্কোয়ার থিটা, কেটে গিয়ে cos স্কোয়ার থিটা আসছে আর ডি থিটা, ঠিক আছে? প্লাস হাফ অফ লিমিট আছে, লিমিটটা আগে বসাও, লিমিট a টেন্ডস টু ইনফিনিটি, লিমিট a টেন্ডস টু ইনফিনিটি tan ইনভার্স y 1 আর এদিকে a, দিস tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4 আর 0 হয়ে গেল এটা, আর এদিকে হাফ করে থিটা ইকুয়ালস টু 0 থেকে π/4 করো, আর cos 2 cos থিটা মানে 1 প্লাস cos 2 থিটা করে নাও এটাকে ডি থিটা, আর এদিকে হাফ অফ লিমিট a টেন্ডস টু ইনফিনিটি tan ইনভার্স a, তাই তো, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স 1, সো দিস ইজ π/4 মাইনাস হাফ অফ থিটা কসের ইন্টিগ্রেশন সাইন টু থিটা 0 থেকে π/4 প্লাস হাফ অফ tan ইনভার্স ইনফিনিটি লিমিট π/2 আর এটা হচ্ছে π/4। সো তাহলে কি দাঁড়াচ্ছে দেখা যাক, এদিক থেকে তাহলে যেটা দাঁড়াচ্ছে π/4 মাইনাস হাফ অফ, এদিকে কত আসছে π/4, দিস ইজ π/4, আর সাইনে বসালে π/2 মানে 1 মানে প্লাস হাফ, আর 0তে তো 0 হয়ে গেল, প্লাস হাফ অফ π/2 মাইনাস π/4। আচ্ছা, একটু কেটে কুটে দিলেই তো হয়, দেখি এই হাফ অফ π/4 আর এই হাফ অফ π/4 মিলে π/4 হয়ে যাচ্ছে, আর এই π/4টা কেটে যাচ্ছে, তাহলে এদিকে আসছে π/4 আর এদিকে আসছে মাইনাস 1/4, সো 1/4 ইন্টু পাই মাইনাস 1, এটাই তোমাকে প্রুভ করার ছিল, এটাই তোমাকে প্রুভ করতে বলেছে, ঠিক আছে? সো ডান। নেক্সট আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি, 3টে প্রবলেম করাবো, তার মধ্যে একটা প্রবলেম পরীক্ষায় আসবে এই 2025 4th সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটিতে, ঠিক আছে? সো নেক্সট কোশ্চেন দেখো, বাই চেঞ্জিং the order of integration, prove that integration x is equal to 0 থেকে 1 dx, y is equal to x to 1/x, y square dy divided by x plus y তার হোল স্কোয়ার into root over 1 plus y square is equals to half of 2√2 minus 1। একই লিমিটের প্রবলেম, একই ডায়াগ্রাম, তাহলে শুধুমাত্র ফাংশনটা এখানে আলাদা, বোঝা গেছে? তাহলে একই ডায়াগ্রাম, একই লিমিট হবে কিন্তু, বোঝা গেছে? তাহলে ইটা একই রকমভাবে এক্স ওয়াই বিলংস টু R2, যেখানে 0 লেস এক্স লেস ইকুয়ালস টু 1, আর এদিকে হচ্ছে
এক্স লেসর ইকুয়ালস টু ওয়াই আর লেসর ইকুয়ালস টু 1/x এইটা। E1 কি হচ্ছিল আগের মতোই তো E1টা, সেই সমস্ত এক্স ওয়াই নিয়ে নাও R2-তে, দেখো কি ছিল E1টা, এই যে ওয়াই হচ্ছে এই রেঞ্জ, সেখানে তোমার এক্সটাকে এটা নিতে হবে। 0 লেসর ইকুয়ালস টু এক্স লেসর ইকুয়ালস টু ওয়াই, 0 লেসর ইকুয়ালস টু এক্স লেসর ইকুয়ালস টু ওয়াই অ্যান্ড 0 লেসর ইকুয়ালস টু ওয়াই লেসর ইকুয়ালস টু 1, এই তো ছিল। আর একটা E2 কত ছিল, xy belongs to R2 such that 1 lesser equals to y less than infinity আর x এর লিমিটটা কি ছিল দেখে নাও, x এর লিমিট ছিল 0 থেকে 1/y, this is 0 lesser equals to x lesser is equals to 1/y, ক্লিয়ার? সো তাহলে এই দুটো মিলে কি করছে, ইটা রিপ্রেজেন্ট করছিল। সো ই ইজ ইকুয়ালস টু E1 ইউনিয়ন E2, এই একই, কিন্তু আমি ডায়াগ্রামটা ওই ডায়াগ্রামটাই আলাদা ড্র করছি না, কিন্তু ওটাই লিখ E1 অ্যান্ড E2 আর নন ওভারল্যাপিং, ওভারল্যাপ করছে না তো, ওভারল্যাপ করলে তো রিজনে প্রবলেম হয়ে যেত, তাই না? এই দুটোকে ইউনিয়ন করেই তো মেন ইন্টিগ্রেশনটা কমপ্লিট করছি আমি, নন ওভারল্যাপিং। ওকে, তো ডিরেক্ট ইন্টিগ্রেশনে চলে যাই, তাই তো? সো এইটা তাহলে ইন্টিগ্রেশন আমাদের। সো দেয়ারফর x is equals to 0 to 1 dx, y is equals to কি ছিল, y is equals to 0 to সরি y equals to x2 ছিল না, হ্যাঁ, y equals to x to 1/x আর ফাংশন কি আছে, y স্কোয়ার dy ডিভাইডেড বাই x প্লাস y হোল স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 প্লাস y স্কোয়ার, এইটা। তাহলে এটাকে দুটোতে ভেঙে নিচ্ছে, একটা E1 আর একটা E2-তে। এবারে E1 এ x এর লিমিট আর y এর লিমিট দেখো, E1 এ x এর লিমিট এইটা আর y এর লিমিট হচ্ছে 0 থেকে 1। সো y ইজ ইকুয়ালস টু 0 টু 1 আর y ফাংশনটাকে আলাদা করে দাও, y তো আর ইন্টিগ্রেশন করবো না, এটাকে y-টাকে আলাদা করে দিচ্ছে, রুট ওভার 1 প্লাস y স্কোয়ার, এটাকে আলাদা করে নিয়ে নিচ্ছি। x এর লিমিট ভ্যারিয়েবল নেবো, x এর লিমিট কি আছে দেখো এখানে, এই যে x এর লিমিট হচ্ছে 0 থেকে y পর্যন্ত, 0 থেকে y পর্যন্ত, 0 x ইজ ইকুয়ালস টু 0 থেকে y। এবার x এর ফাংশন বলতে কোনটা, এটাই আছে। সো dx ডিভাইডেড বাই x প্লাস y তার হোল স্কোয়ার। ইজ ইট ওকে? ফর দ্য সেকেন্ড ওয়ান y লিমিট দেখো, y ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি ছিল, একই রকম ভাবে আগের মতোই y ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, আর এটা 0 থেকে 1/y, ক্লিয়ার? সো x y স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস y স্কোয়ার dy আর x এর লিমিট 0 থেকে 1 কত দেখলাম গো, 0 থেকে 1/y আর dx ডিভাইডেড বাই x প্লাস y তার হোল স্কোয়ার। তো ইন্টিগ্রেশন চালিয়ে দাও, এটা ওই x এর ফাংশন হিসেবে কনসিডার করতে হবে, তাই তো? সো y ইজ ইকুয়ালস টু 0 থেকে 1 y স্কোয়ার dy ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস y স্কোয়ার, আর এদিকে তাহলে ইন্টিগ্রেশন করলে কত আসছে, একটা মাইনাস সাইন আসবে, তাই তো? মাইনাস 1 জাস্ট x প্লাস y হবে, x ইকুয়ালস টু 0 থেকে y প্লাস y ইজ ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি y স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস y স্কোয়ার, আর এদিকে হচ্ছে মাইনাস অফ 1 প্লাস সরি 1/x প্লাস y, লিমিট হচ্ছে দেখো 0 থেকে x ইকুয়ালস টু 0 থেকে 1/y dy, ওকে? বেশ, তো দেখি এবার লিমিটগুলো বসিয়ে দাও। y ইকুয়ালস টু 0 থেকে 1 y স্কোয়ার ডিভাইডেড বাই
রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার। এবার ওয়াই লিমিট যখন বসাচ্ছ এক্সের জায়গাতে, তাহলে কত আসছে -1/2y প্লাস 1/y dy। আর এদিকে দেখো y ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি ওয়াই স্কোয়ার বাই রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার। আর এদিক থেকে একই তো, একটু চেঞ্জ হচ্ছে না, কার লিমিট বসাচ্ছে এক্সের লিমিট, তাই তো এক্সের লিমিট বসবে এখানে। এক্সের জায়গায় 1/y মানে হচ্ছে তাহলে y/1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স যখন 0 বসাচ্ছ প্লাস 1/y dy। এটাকে আগে সিম্পলিফাই করে নাও, 1/2y দ্যাট ইজ হাফ অফ y ইকুয়ালস টু 0 থেকে 1 y dy ডিভাইড বাই রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার। এইটা আসছে ফার্স্ট পার্টটাতে। সেকেন্ড পার্টে কি আসছে দেখি, y ইজ ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, এটাকে সিম্পলিফাই করি, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার। আর এদিকে হচ্ছে কত মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার dy dy। ওয়াই স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, একটা ওয়াই এদিক থেকে রিমুভ হয়ে গেল। সো হাফ অফ, আচ্ছা এটা ইন্টিগ্রেশন কিন্তু ডিরেক্ট, এটা ইন্টিগ্রেশন তোমরা পারবে তাই না, মানে এই ইন্টিগ্রেশনে পারবে তো। 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু তুমি যদি জেড স্কোয়ার ধরো তাহলে কত হবে, ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু জেড ডি জেড উপরে হবে আর নিচে একটা জেড হবে, জেড জেড ক্যান্সেল, মানে ইন্টিগ্রেশন করলে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করলে এইটারই রুট ওভার আসছে, এটা সিম্পল। সো তাহলে রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার এটা দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0 থেকে 1, এটা হয়ে গেল সিম্পল। পরেরটাতে ইন্টিগ্রেশন করার আগে একটু মডিফাই করে নিই, এটা লিমিটে দেখো ইনফিনিটি একই গল্প, ফাইনাইট লিমিটে অলওয়েজ কনভার্ট করবে তোমরা, অর্থাৎ লিমিটে এটা টু ইনফিনিটি করলাম, দিয়ে ডোমেন অফ ইন্টিগ্রেশনটাকে ফাইনাইট করে দিলাম, আবার সেই ইনফিনিটিটা ব্যাক করে দেবো আমি, ঠিক আছে। তাহলে উপরে থাকছে ওয়াই আর নিচে থাকছে 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা হোল টু দি পাওয়ার না, পাওয়ারটাকে চেঞ্জ করে দাও, দিস ইজ হোল টু দি পাওয়ার, এখানে হাফ আর এদিকে 1 দ্যাট ইজ 3/2 dy, একই সাবস্টিটিউশন একই দাও। তাহলে এটা হচ্ছে উপরে হচ্ছে কত, উপরে হচ্ছে তোমার দাঁড়াও, উপরে হচ্ছে তাহলে জেড ডি জেড, এইটার কথা বলছি এই ইন্টিগ্রেশনটা, আর নিচে আসবে এটা জেড 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 3/2, 3/2 মানে হচ্ছে জেড কিউব, তাহলে অর্থাৎ ডি জেড বাই জেড স্কোয়ার আসছে। এবারে ইন্টিগ্রেশন করে দাও, বোঝা গেছে। সো এটা করলে 1 করলে তাহলে কত আছে √2 আসছে, আর এদিকে -1 আসছে, এটা হয়ে গেল লিমিট এটা আসছে ইনফিনিটি। আচ্ছা আমি আর এই লিমিট টিমিট চেঞ্জ করছি না কিন্তু, ঠিক আছে, ডিরেক্ট ইন্টিগ্রেশন করে দিচ্ছি, এটা তো দেখিয়ে দিলাম। তাহলে এটা ইন্টিগ্রেশন কত হবে অ্যাকচুয়ালি -1/z হবে, বাট জেড মানে কত রুট ওভার অফ দিস, দ্যাট ইজ -1/√1 প্লাস ওয়াই স্কোয়ার, আর লিমিট থাকছে সেই ওয়াই ইকুয়ালস টু 1 থেকে এ পর্যন্ত। ক্লিয়ার? এবার দেখো এদিকে হাফ অফ √2 - 1 লিমিট a টেন্ডস টু ইনফিনিটি, দিস ইজ -1/√1 প্লাস a স্কোয়ার হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস 1/√2, তাই তো নাকি √2ই তো, হ্যাঁ ঠিক আছে। এবার হাফ অফ √2 - 1, এবার লিমিট যখন a টেন্ডস টু ইনফিনিটি করছো, নিচে ইনফিনিটি মানে এটা 0 হয়ে গেল না, তার মানে জাস্ট 1/√2 তোমার হাতে রয়ে গেল, বোঝা গেছে। এবার এটাকে একটু ব্যালেন্স করে নাও তো, আই মিন এখানে কি করবে, হাফটাকে বাইরে বার করে দেবে নাকি, তাই করো, হাফটাকে যদি কমন নিয়ে নাও, প্রুফটা তো ওরকমই দিয়েছে, হাফটাকে বাইরে বার করে দিয়েছে, দেখো হাফটাকে বাইরে দিয়ে এরকম করেছে। সো তাহলে এদিকে √2 হলো, -1 হলো, তাহলে এদিকে হচ্ছে 2/√2, এবার 2/√2কে অ্যাডজাস্ট করলে √2 দিয়ে, ওপরে হচ্ছে √2, দ্যাট ইজ 2√2 - 1, এটাই কিন্তু তোমার আনসার চেয়েছে, ঠিক আছে। এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট। আরেকটা করাচ্ছি, তিনটের মধ্যে একটা আসবে বললাম, আরেকটা প্রবলেম করাচ্ছি আমি নেক্সট কোশ্চেন, বাই
চেঞ্জিং দ্য অর্ডার অফ integration prove that x is equals to 0 থেকে 1 dx y is equals to 0 থেকে root over of 1 minus x square dy divided by 1 plus e to the power y into root over of 1 minus x square minus y square is equals to pi by 2 log of 2e divided by 1 plus e বোঝা গেল ব্যাপারটা দেখো সো এই হচ্ছে প্রবলেমটা তোমার এবারে দেখো প্রুফটা দেখা যাক আচ্ছা প্রথমে রিজন অফ ইন্টিগ্রেশনটা দেখে নিই রিজন অফ ইন্টিগ্রেশন আগে এটা ভ্যারিয়েবল লিমিটটা আগে দেখি y ইকুয়ালস টু 0 আচ্ছা এইটা কত এইটা হচ্ছে y ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 একটা সার্কেল ঠিক আছে তো তাহলে দেখি সার্কেলটা আমি ড্র করি সার্কেলটা আমি ড্র করি 1 রেডিয়াসের উইথ সেন্টার অ্যাট অরিজিন 1 রেডিয়াসের উইথ সেন্টার অ্যাট 0 0 তোমার সার্কেলটা হচ্ছে ড্র করতে হবে ওকে দাঁড়াও ড্র করছি সাইকেলটাকে সো দিস ইজ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিস ইজ অরিজিন আচ্ছা এই পয়েন্টটা তাহলে কত হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা যদি লাইনটা আমি ড্র করি এই লাইনটা এটা কিন্তু এক্স ইকুয়ালস টু 1 লাইন তাই না কারণ এই পয়েন্টটা হচ্ছে 1 0 পয়েন্ট সার্কেলের বাউন্ডারির উপরে ঠিক আছে এইবার তাহলে এক্সটা 0 থেকে 1 বলে দিয়েছে এক্সটা যেহেতু 0 থেকে 1 বলে দিয়েছে তাহলে তোমার এটা ঠিক আছে এই লাইনের মধ্যে এক্সটা রান করছে হরিজন্টালি আর ওয়াই লিমিটটা 0 থেকে মানে কি এক্স অ্যাক্সিস থেকে শুরু হচ্ছে দিয়ে তোমার রুট ওভার অফ মানে অ্যাকচুয়ালি এই বাউন্ডারির উপরে তাহলে মানে অ্যাকচুয়ালি রিজনটা তোমার এইটা বুঝতে পারো আর কিচ্ছু না এটাই রিজন আচ্ছা এই লাইনটা একটু ড্র করে নিই এই লাইনটা এটা কেমন লাইন এটা হচ্ছে তোমার এক মিনিট লাইনটা একটু প্যারালালি ড্র করি এই লাইনটার কথা বলছি এটা কেমন প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে y ইকুয়ালস টু 1 লাইন না কারণ এই পয়েন্টটা তো 0 1 পয়েন্ট সার্কেলের উপরে তাই না এই পয়েন্টটা আচ্ছা আমাকে তাহলে কি করতে হবে পুরো লিমিট চেঞ্জ করতে হবে তাহলে y লিমিটটা আমি এই রেঞ্জের মধ্যে নিয়ে নিচ্ছি y লিমিটটা কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি এই রেঞ্জের মধ্যে তাহলে yটাকে 0 থেকে 1 নিয়ে নাও এখানে x 0 থেকে 1 নিয়েছে তুমি y 0 থেকে 1 নিয়ে নাও তাহলে x টাকে কি নিতে হবে x টাকে এই বাউন্ডারি থেকে মানে এইখান থেকে শুরু করে জাস্ট এই পর্যন্ত আসো এক্সটাকে ভ্যারিয়েবল লিমিট নেবো তো আমি এক্সটা লিমিটই ভ্যারিয়েবল করবো আমি আর ওয়াইটাকে কনস্ট্যান্ট করে দিলাম তাহলে এই বাউন্ডারির ওপরে এক্স এর লিমিট লাগবে তাহলে এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার আর এই লাইনের উপরে কত ওয়াই এক্সের উপরে এক্স ইকুয়ালস টু 0 তাহলে এক্সটা 0 থেকে এর মধ্যে যাবে আর ওয়াইটা এই লিমিট ব্যাস হয়ে গেল বোঝা গেল তাহলে ইন্টিগ্রেশনটা কি হচ্ছে দেখা যাক ওই একই এখানে তাহলে ই যে রিজনটা এখানে ইটা হচ্ছে কেউ নয় হচ্ছে তোমার সেই সমস্ত এক্স ওয়াই বিলংস টু R2 আছে 0 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 1 ছিল আর
0 লেসার ইকুয়াল টু y লেসার ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল। এখান থেকে আমরা কি করলাম, এই একই রিজনটাকে জাস্ট লিখলাম কি করে না, সেই সমস্ত এক্স ওয়াই বিলংস টু R2 সাচ দ্যাট 0 লেসার ইকুয়াল টু y লেসার ইকুয়াল টু 1 করে দিলাম, আর 0 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস y স্কোয়ার করে দিলাম। বোঝা গেল ব্যাপারটা? ব্যাস, এবার আমি ইন্টিগ্রেশনে চলে আসি, সলিউশনের দিকে। সো তাহলে ইন্টিগ্রেশন কি দাঁড়াচ্ছে না, ইন্টিগ্রেশন ছিল x ইকুয়াল টু 0 থেকে 1 dx, y ইকুয়াল টু 0 থেকে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশনটা দেখছো নিচের ফাংশনটা কেমন বাজেভাবে দিয়েছে, 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখন আমাদের যখন লিমিটগুলোকে চেঞ্জ করে নিচ্ছি দেখো, তাহলে এখন ওয়াইয়ের লিমিটটা হয়ে গেল কনস্ট্যান্ট, ওয়াই ইকুয়াল টু 0 থেকে 1। এবারে ওয়াই, এটা কিন্তু ওয়াইয়ের ফাংশন, বাইরে বার করে দিচ্ছে, হ্যাঁ এটাকে বাইরে বার করে দিচ্ছি দিস। আর এক্স এর লিমিট হচ্ছে এইটা, এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার, দিস ইজ ডি এক্স ডিভাইডেড বাই, এই জিনিসটা এটাকে আমি এভাবে লিখি 1 মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আলাদা করে রাখি আর এক্স স্কোয়ার, কারণ এটা একটা কনস্ট্যান্ট পার্ট, এটা এখন আমাদের কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, বুঝতে পারলে? সে এবারে আমি এক্স এর ইন্টিগ্রেশন করে ফেলি। এই ইন্টিগ্রেশন তো জানি আমরা, সাইনের ফর্মুলা হয় না, সাইন ইনভার্সের, ওয়াই ইজ ইকুয়াল টু 0 থেকে 1 dy ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। আর এটা কত হবে ইন্টিগ্রেশন করলে, দিস ইজ সাইন ইনভার্স অফ এক্স বাই এ, এক্স বাই এ মিনস এটা হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর লিমিট হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু 0 থেকে রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এবার তুমি এখানে এইখানে না, এই লাইনে ডিওয়াইটাকে না এখানে লিখবে না, এই ডিওয়াইটাকে পরে লিখবো, কেমন কেমন বাজে লাগে, এখানে ডিওয়াইটা লিখবো কারণ ওয়াই ফাংশন তো এখানে থাকবে তাই। সো ওয়াই ইজ ইকুয়াল টু 0 থেকে 1 থাকলো, 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই থাকলো, আর এদিকে দেখো যখন এক্সের ভ্যালুটা এটা বসাচ্ছ সাইন ইনভার্স 1, দ্যাট ইজ পাই বাই 2, পাই বাই 2 হয়ে গেল, আর এই যখন 0 বসে সাইন ইনভার্স 0 ইজ 0, দ্যাটস ইট। বুঝতে পারলে কত ছোট হয়ে গেল ইন্টিগ্রেশনটা। সো পাই বাই 2 ওয়াই ইজ ইকুয়াল টু 0 থেকে 1 dy ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। এটা ই টু দি পাওয়ার ওয়াই যেভাবে ইন্টিগ্রেশন করতে হয়, একটা ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে ব্যালেন্স করে দেওয়া আপ অ্যান্ড ডাউন, শুধু ই টু দি পাওয়ার ওয়াই নয়, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে ব্যালেন্স করতে হবে, তাই না? ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস 1 dy। এবার এটা নিচেটা যদি কিছু ধরে নিই, এই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই যদি আমি জেড ধরে নিই, তাহলে বুঝতে পারছো মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডি ওয়াই ইজ ইকুয়াল টু ডিজেড। অর্থাৎ এখানে একটা মাইনাস সাইন আর লিমিটের ব্যাপারটা একটু চেঞ্জ করতে হবে আমাদের, তাই না? আর না হলে এমনি ডিরেক্ট দেখে নিই, আগে ইন্টিগ্রেশনটা এখানে দেখে নিই রাফলি। তাহলে মাইনাস ডি জেড হচ্ছে ওপরে আর নিচে হচ্ছে জেড, ও তার মানে মাইনাস লগ অফ জেড হচ্ছে, তো জেডের ভ্যালু বসিয়ে দেবো। তার মানে পাই বাই 2 মাইনাস লগ অফ জেড মিনস এই যে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস 1, আর লিমিট হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 0 থেকে 1 লিমিট, দিস পাই বাই 2 1 যখন বসাচ্ছ ওয়াইয়ের ভ্যালু মাইনাস লগ অফ ই টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1, আর প্লাস এটা হচ্ছে 2 হয়ে যাচ্ছে নাকি, প্লাস লগ 2, প্লাস লগ 2। ওকে, এটাকে একটু সিম্পলিফাই করে নাও, পাই বাই 2 মাইনাস অফ লগ অফ এটা কত আসবে 1 প্লাস ই বাই ই প্লাস লগ 2। সো দিস ইজ লগ অফ, এটা তাহলে উল্টে দাও, লগ অফ ই বাই 1 প্লাস ই প্লাস লগ 2। এবারে মাল্টিপ্লাই, দ্যাট ইজ পাই বাই 2, এদিকে 2e হয়ে গেল লগে 1 প্লাস ই, দ্যাটস ইট। এটাই তোমাকে প্রুভ করতে বলেছিল অ্যাকচুয়ালি, দেখো ইয়েস এটাই প্রুভ করতে বলেছিল তোমাকে, ঠিক আছে? সো এই তিনটে অঙ্ক
চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন থেকে ভালো করে করবে, কেমন? চলো।